যে ব্যক্তি সুস্থতা থাকা অবস্থায় 1 টাকা দান করলো এবং মুসিবতে গিয়ে 100 টাকা দান করলো, সেই মুসিবতের 100 টাকা থেকে 1 টাকা দান করা অনেক সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও বিশ্ববাসীর মানুষ, তোমরা ভালো করে শুনে যাও। আল্লাহ তাআলা সূরা নাবার ভিতরে জানায় দিলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ও বান্দা, পৃথিবীর জমিনে তুমি বান্দা আছো, থাকার পর তুমি বান্দা বিশ্বাস রাখছো না, তোমাকে মরতে হবে এই কথা তোমার ধারণা নাই, তোমাকে কঠিন দিবসে হিসাব কিতাব দিতে হবে এই কথা তোমার যখন ধারণা নাই, সেই জন্য আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যম দিয়া তার উম্মতকে জানায় দিলেন, বান্দারে যতই পালায়ন করো, সমস্ত বস্তুকে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়া লিপিবদ্ধ করে রেখে দিচ্ছি। আল্লাহ কি বলছেন? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। হে বান্দা, তুমি পৃথিবীতে আছো, তুমি ভালো কাজ করছো না খারাপ কাজ করছো, সমস্ত বস্তুকেই আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিচ্ছি। ও খানকা এলাকার মুসলমান, ভালো করে শুনে যাও। আল্লাহ তাআলা এমনিতে এটা বলেন নাই, বান্দারে তোমার মরণের কথা স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছ, তুমি নামাজের কথা ভুলিয়ে দিয়েছ, দান সদকার কথা ভুলিয়ে দিয়েছ, মসজিদকে ত্যাগ করেছো, কোরআন শরীফের বিধানকে তুমি ছেড়ে দিয়েছ। আমি আপনি মুসলমান, কিন্তু মুসলমান হয়ে কি করতেছি সেটা আপনার আমার ভালো করে জানা নাই। কিন্তু আমি মুসলমান দাবি করে বসে থাকি, এই পৃথিবীর জমিন থেকে আমি আপনি একদিন চলে যাব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে আল্লাহ জানায় দিলেন, ও বান্দারে, পালানের কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, তাহলে তুমি মনে করো তোমাকে একদিন পৃথিবীর জমিন থেকে যেতে হবে। কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। যদি বান্দা তোমাকে আমি মউত নির্ধারণ করে রেখে দিয়েছি, তাহলে তোমার আত্মা আছে। কিন্তু আমরা কি করছি? পৃথিবীর জমিন থেকে বাদশাহ জুলকারনাইন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে তার খাদিমকে ওসিয়ত করে গেলেন। এবার বাদশাহ জুলকারনাইন তার খাদিমকে ডেকে ডেকে দুটো ওসিয়ত করে গেলেন। বাদশাহ তখন খাদিমকে ডাকলেন, ও খাদিম, তুমি আমার কাছে আসো। আসার পর খাদিমকে দুটো উপদেশ করা হলো, দুটো উপদেশ দেওয়া হলো। উপদেশটা হলো কি? ও খাদিম, পৃথিবীর জমিন থেকে যখন আমি চলে যাব, চলে যাওয়ার পর সর্বপ্রথম কাজ হলো তুমি আমার জানাজা দাফন কাফন জলদি করে করবা। 2 নম্বর যে অপশন দিয়ে দিলেন, 2 নম্বর তার জন্য যে অপশন ছিল সেটা বলে দিল, ও খাদিম, যখন আমি মরে যাব, মরে যাওয়ার পর যখন আমাকে ধোয়ানো হবে, ধোয়ানোর পর যখন কাপনের কাপড় আমার গায়ে পরানো হবে, পরানোর পর আমার হাত দুটো কাপনের কাপড় থেকে বের করে রাখবে। খাদেম যখন বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করলেন, মরার পর সেই খাদেম তার কথা অনুযায়ী ওসিয়ত পালন করলেন। ওসিয়তটা কি ছিল? সর্বপ্রথম যেটা ওসিয়ত ছিল তার জন্য যে আমার জানাজাটা জলদি জলদি করবে। 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে যে আমি মরার পর আমার কাপনের কাপড় থেকে আমার হাত দুটো বাহিরে বাইর করে রাখবে, এরকম ভাবে বাইরে বাইর করে রাখবে। এবার বাদশাহ জুলকারনাইনের ওসিয়ত অনুযায়ী তার খাদিম ওইরকমই ব্যবস্থা করে দিলেন। জানাজার যখন শুরু হওয়ার আগ মুহূর্তে যখন বাজার দা ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে যাইতেছিল, তখন তার হাত দুইটা বাইর করে দেয়। বাইর করে দেওয়ার পর এবার যারা ইমানদার আছে তারা তাকাইয়া তাকাইয়া দেখতেছে, যারা পৃথিবীর জমিনে ইমানদার নাই, বেঈমানদার, যাদের ভিতরে আল্লাহর তাকওয়া নাই, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই,
সময় তারা ডেকে ডেকে বলে, পুরা পৃথিবীর জমিনে শাসন করলো বাদশাহ জুলকারনাইন, মরার পরেও হাতটা দুইটা বাড়াইয়া বাড়াইয়া মানুষের কাছে চাইতেছে। কিন্তু ইমানদারেরা কয়, ও বেঈমানেরা, তোমরা ভালো করে শুনে যাও, এই বাদশাহ জুলকারনাইন মারা গেল। মারা যাওয়ার পর গোটা পৃথিবীর শাসন করলো, শাসন করার পর মরার পরে আজকে খালি হাতে কবরের দিকে রওনা দিছে, কিছুই নিয়ে যাইতে সে পারে না। এটা বুঝাতে চলেন, হে পৃথিবীর মানুষ, আমি গোটা পৃথিবীর জমিনকে শাসন করলাম, কিন্তু আমি আজকে মরে যাওয়ার পর আমার হাতে কোনো কিছুই দেওয়া হয়নি। গোটা পৃথিবী শাসন করার পর আমার হাতে কোনো কিছু দেওয়া হলো না। আমি এটা মানুষকে বোঝাতে চাইছিলাম যে পৃথিবীর জমিনে তুমি যত বড়ই মহাজন হও না কেন, বাহাদুর হও না কেন, রাষ্ট্রবাদ বা যত যাই হও না কেন, তুমি মরার পর তোমাকে খালি হাত ছাড়া কিছুই হবে না। বান্দারে যদি আমরা একবার হিসাব মিলাতে যাই, যদি এই দিকে লক্ষ্য করতে যাই, অন্ধকার কবরের কথা যদি স্মরণ করতে চাই, অন্ধকার কবরের কথা যদি স্মরণ করি, হাসরের মাঠের কথা যদি স্মরণ করি, আমার আপনার জন্য কিছুই যাইবে না, শুধুমাত্র কয়েকটা আমল বাকি থাকে। যে সমস্ত আমল করা কবরের সাথে অন্ধকার হাসরের দিকে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সহযোগিতা করবে, সেইগুলা বিষয় যদি আমরা লক্ষ্য করতে যাই, সেইগুলা বিষয় লক্ষ্য তো করি না। মুসলমান হয়ে কোরআন শরীফের বিধান মানি না, আল্লাহ রসুলের তরিকা মানি না, আল্লাহ রসুলের নিয়ম নীতি আমি বান্দা মানতে চাই না। কিন্তু আমি মুসলমান, আমি দাবি করি আখির নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া আমি বান্দা কি করলাম সেটা তুমি একবার ভাবনা চিন্তা করলা না। পৃথিবীর জমিন থেকে বাদশাহ জুলকারনাইন চলে গেল, চলে যাওয়ার পর তার কাছে কিছুই রইল না, সে খালি হাতে পৃথিবীর জমিন থেকে কবরের দিকে রওনা দিল। বান্দারে তুমি একবার হিসাব মিলাও, সে একজন ছিল বাদশাহ, আমি একজন সাধারণ মানুষ হইয়া আমার সাথে সাদা তিনটা কাপড়ের কাপড় ছাড়া আমার সঙ্গের সাথী আর কে হবে? কে হবে? মানুষ শুধুমাত্র সব সময় কামের পিছনে ছুটে বেড়াচ্ছে, কামের পিছনে ছুটে বেড়াচ্ছে। যদি আমরা অন্ধকার কবরের কথা যদি স্মরণ করি, হাসরের মাঠের কথা যদি স্মরণ করি, এই পৃথিবীর জমিন থেকে যখন আমি আপনি বিদায় নেব, বিদায় নেওয়ার পর কিরকম ভাবে অন্ধকার কবরের কথা স্মরণ করব, অন্ধকার কবরের কথা স্মরণ যদি হয়, সেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া এসে যাবে। যে বান্দার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া ভয় আসবে, সেই বান্দার দ্বারা গুনার কাজ হবে না। কিন্তু আমরা মুসলমান হয়ে কি করছি? আমাদের হিসাব মিলানো দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসটাই বলে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বিদায় নেব, যেহেতু সময় খুবই সংকীর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাসাদ্দাকাল মারউ ফি হায়াতিহি বিদিরহামিন খায়রুল লাহু মি আইয়াতাসাদ্দাকা বিমিয়াতি দিরহামিন ইনদা মাউতিহি। আমি পৃথিবীর জমিনে বসবাস করছি, চলাচল করছি, কিন্তু আপনার আমার যেটা কর্তব্য হলো, আমাকে আল্লাহ অনেক মাল সম্পত্তি দিয়েছে, জান ও মাল দিয়েছেন, কিন্তু সেগুলো জান ও মালের আমাদের নিয়ামতের শীঘ্র আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাসাদ্দাকাল মারউ ফি হায়াতিহি, যে ব্যক্তি জিন্দা থাকা অবস্থায় একটা টাকা দান করলো, তারপরে বলা হয়েছে আইয়াতাসাদ্দাকা বিমিয়াতি দিরহামিন ইনদা মাউতিহি খায়রুল লাহু আইয়াতাসাদ্দাকা বিমিয়াতি দিরহামিন ইনদা মাউতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এটা জানিয়ে দিলেন, যে ব্যক্তি সুস্থতা থাকা অবস্থায় 1 টাকা দান করলো এবং মুসিবতে গিয়ে 100 টাকা দান করলো, সেই মুসিবতের 100 টাকা থেকে 1 টাকা দান করা অনেক সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে শুধুমাত্র এটাই নয়, আমরা কোন জায়গায় দান করব, কোন জায়গায় সদকা করব, সেটা বিষয় আপনাদের সম্মুখে একটু সামান্য 2-1 মিনিটের ভিতরে বলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, ইজাউ বিল আলিমি ওয়াল আবিদু ফায়ুকালু লিল আবিদি উদখিলিল জান্নাতা
ওয়া ইউকালু লিল আলিমি কিফ হাত্তা তাশফা লিন-নাস। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন কিয়ামতের দিবসে দুটো দল হবে। কয়টা দল? দুটো দল হবে। তার মধ্যে থেকে একটা হলো আবেদ। আবেদ বলা হয় যারা আলিম নান, কিন্তু মানুষের কথা শুনে, আলিমুল আমাদের কথা শুনে কোরআন হাদিস অনুযায়ী চলে, তাদেরকে বলা হয় আবেদ। আবেদ এবং আলিমকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে ডাকবেন। ওয়া ইউকালু লিল আবিদি কিফ উদখিলিল জান্নাতা। আল্লাহ তাআলা বলবেন, হে আবেদ তুমি জান্নাতে প্রবেশ করো। তারপরে বললেন আল্লাহর হাবিব জানায় দিলেন ওয়া ইউকালু লিল আলিমি কিফ। তারপরে আল্লাহর হাবিব জানায় দিলেন, ও খানকালাকার মুসলমান ভালো করে শুনে যাও। তারপর আল্লাহর হাবিব জানায় দিলেন কিয়ামতের দিবসে দুটো বান্দা আসবে, তার মধ্যে থেকে একটা যেটা হবে আবেদ। যখন আবেদ ওই সম্মুখে আসবে, আসার পর আল্লাহ তাআলা বলবেন বান্দারে তুমি জান্নাতে প্রবেশ করো। তারপরে আলিমকে ডাকা হবে। আলিমকে ডাকার পর আল্লাহ তাআলা বলবেন, ও আলিম তুমি এখানে দাঁড়ায় যাও, কিফ হাত্তা তাশফা লিন-নাস। তুমি এখানে দাঁড়াও, মানুষকে সুপারিশ করো, সুপারিশ করে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলিমকে বলবেন বান্দারে তুমি এখানে দাঁড়াও, মানুষকে সুপারিশ করো, তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা দাও। সেই জায়গার ভিতরে আমরা আজকে দান সদকা করব। শুধুমাত্র এটাই না, আল্লাহর হাবিব এটাও জানায় দিলেন বান্দারে পৃথিবীর জমিন থেকে যখন তুমি একজন মানুষের প্রতি স্নেহ করবে, যখন তুমি আলিমুল আমাদেরকে মহব্বত করবে, আল্লাহর হাবিব জানায় দিলেন যারা নাকি আমার কোরআন শরীফকে পছন্দ করলো, আমার কোরআন শরীফকে মহব্বত করলো, যারা নাকি কোরআন শরীফ পড়নেওয়ালাদেরকে মহব্বত করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে হাফিজদের পিতামাতাকে নূরের তাজ পরা দিবেন। সুবহানাল্লাহ। আর ওই সমস্ত আলিমদের জন্য আপনারা টাকা পয়সা দিবেন, দান সদকা করবেন, তারা খেয়ে বড় হবে। আল্লাহ তাআলা এর বিনিময়, এর বদলা কিয়ামতের দিবসে অবশ্যই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, এই কোরআন শরীফের সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি। যারা নাকি কোরআন শরীফকে মহব্বত করলো এবং কি যারা কোরআন শরীফকে পড়লো তাদেরকে মহব্বত করলো, আল্লাহ তাআলা তাদের বিনিময় এর বদলা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আর সেই তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন, আয়োজন করবেন, তাদের জন্য থাকা পিন্দার জন্য ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা এর বদলা দিবেন না? অবশ্যই দিবেন। আপনাদেরকে সবার কাছে অনুরোধ, বেশি বেশি করে মাদ্রাসার জন্য দান ও সদকা করবেন এবং মাদ্রাসাকে আগে বাড়ানোর জন্য সকলের কাছে অনুরোধ এটা যে মাদ্রাসা যাতে ভবিষ্যতে কীরকমভাবে আগ বাড়বে সেই ভাবনা চিন্তাটা আপনারা করবেন এবং বেশি বেশি করে দান ও সদকা করবেন। Hey there. Subscribe to my channel and also press this bell icon.